এই জাস্ট এলাম মানিকতলায়। কত ওজন হবে? এই গড়িয়াটা লেক মার্কেটে কোয়ালিটি মাল বেচে না? 1 কিলো 100-200 বেশি হলে এত হবে। কত আছে ইলিশ? ইলিশ মাছ আর রান্না হচ্ছে অনেক পরে। দুটো মাছটা দারুণ। কাঁটা মাছ থেকে আমার বিরক্ত লাগে। ধবধবে সাদা। সুপ্রভাত সকলকে, স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগে। এখন বাজে 6:30। আজকে সকাল থেকে বৃষ্টি এবং মা বলছে অনেকদিন বাড়ির ভেতরে আছি, একটু সকালবেলা বেরিয়ে আসি শানবারের সাথে। তো আমি শানবারকে ডাকলাম, কারণ এখন তো রিয়াজি হওয়ার জন্য রেস্টুরেন্ট অনেক রাতে বন্ধ হয়, শানবার অনেক রাতে ফেরে, সকালে ডাকা হয়নি। কিন্তু আজকে সকালে শানবার এসছে, কাজরি আর ব্লু ঘুমোচ্ছে, ওদের উঠতে 7টা 7:30 বাজবে। প্রথমে আমাদের আজকে ঠিক ছিল যে রায়দিঘির এখানে একটা ইলিশ মাছের আড়ত আছে। রায়দিঘি আমাদের বাড়ি থেকে এখান থেকে 2 ঘন্টা মতন জার্নি। খবর পেয়েছিলাম সঞ্জিতদার থেকে ভোর রাতে যাব, কিন্তু রাত 3টের সময়তে আর ওঠা হয়নি, যাওয়াও হয়নি। কিন্তু সেটা আজকে হবে না, কিন্তু ওটা আগামীকাল আমরা যাব। এখন মা নামছে ওপর থেকে, মার জন্য একটু ওয়েট করছি। মা গুড মর্নিং। চলো, আমরা বেরিয়েছি, এর সময় সময় বৃষ্টিও শুরু হয়ে গেছে। হতেই হবে, কেন না এত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি না হলে প্রচন্ড গরম। মানিকতলা মাছের বাজারে যাব। মানিকতলা মাছের বাজারে আগে যখন গেছিলাম তখন আমার মনে হয়নি দাম খুব একটা কম, মানে বেশ ভালোই দাম। কিন্তু মা বলছে চল মানিকতলা মাছের বাজারটা দেখে আসছিলাম, চলো যাই। নর্থের একটা মাছের বাজারে যাওয়া হবে অনেকদিন পর। তো এখন আপাতত আমরা যাচ্ছি মানিকতলা মাছের বাজারে। দেখা যাক, বৃষ্টিটাও পড়ছে, আশা করছি যে মানিকতলা পৌঁছানোর মধ্যে বৃষ্টিটা থেমে যাবে, দেখা যাক। এই জাস্ট এলাম মানিকতলায়। গাড়ি রাখাটা এখানে একটু চাপ, তাও শানবার যাবে আমাদের সাথে। বীজ হওয়া কলা আমি চাই। বীজ আছে, এরকম কলা আছে কি মুসালা কি বলে। কলকাতায় এবার বটে একটা বৃষ্টি হলো, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার আর কোনো নাম নেই। মানিকতলার সামনাসামনি কাদের বাড়ি আছে? নর্থের লোকজন যারা অনেক সময়তে আমাদের ব্লগে লিখেছেন যে আপনারা নর্থের একটা বাজারে আসুন। আজকে চলে এসেছি আপনার উত্তর কলকাতার একটা বাজারে, মানিকতলা মাছের বাজার। দাম কিন্তু খুব একটা কম হয় না এখানে, দাম বেশ ভালোই হয়। ইলিশের দামটা স্পেশালি একটু বেশি হয়। এদিক দিয়ে ঢোকা যায়। আপনার 400 টাকা। এই মার্কেটে কৃষি হলে এত হবে। ও মাছ ও পাবদা আসলাম আমি, এইটা যেটা মার্কেটে চলছে ভালো। লোকে কত করে? 200 টাকা। ও বাবা, তাহলে দাম বেশি মানিকতলা। জিনিস কয় না, দাম বেশি না, আমি তোমাকে বলেইছিলাম দাম বেশি এখানে। 150 টাকা 100 হলে নিতাম। এই পাতা কত? পাবদা 400 করে, পাবদা 6টা মতন, এর থেকে বেশি লাগে। গড়িয়াহাট বাজার চোর। 1 কিলো মাল তোমার 1.5 কিলো করে দেবো। ও আমার তোমাদের মানিকতলা বাজারে যা দাম নেয় না, আমরা কোয়ালিটি গড়িয়াহাট আর লেক মার্কেটে কোয়ালিটি মাল বেচে না আজই। করলাম না তোমার সাথে। কতটা? হাফ কিলো বেশি দিও না, আমার তো লোক নেই গো বাড়ি। তাহলে একটু হয়ে যায়। জানি, আমি নিজে রান্না করি। আলু আছে, কাতলা আছে, ইলিশ আছে, মাছ ইলিশ আছে। এখানে কত? 1500 বাবা কি দাম! কত ইলিশ এটা? এটা 800-900। সাইজ কত হবে? 800-900। হ্যাঁ। চলো, 800-900 ইলিশ নিচ্ছে 1500 টাকা। ইলিশ কত করে? কত ওজন? 1 কেজি বেশি? 1.5 কেজি। ঠিক আছে, তাও এটা কাঁচা মাছ। কোথাকার এটা? হ্যাঁ, বাংলাদেশ না ডায়মন্ড?
না না ওয়েট ওয়েট ওই 1.5 কিলো 1 কিলো 600। লাস্টবারও মানিকতলা থেকে নিয়েছিলাম মোটামুটি 2 বছর আগে, 2000 টাকার উপরে নিয়েছিল। দেখি ওজনটা কত হচ্ছে। 1.5 কিলো। 1.5 রিং হবে না গাদা পেটি? হ্যাঁ, রিং হবে না গাদা পেটি? রিং রিং ছাই দাও। ইলিশ তো রিং হবে। আর তার মানে 3000। কি নাই? ছাড়াবো হ্যাঁ। আদৌ কি বাংলাদেশের এটা? আমার তো মনে হয় না। শুক্রিয়া। আচ্ছা, তো দাদার সঙ্গে এখানে এসে দেখা হলো। আপনার নাম কি ভাইয়া? জয়প্রকাশ সাউ। জয়প্রকাশ সাউ। মানিকতলা বাজারেতে গ্রসারির দোকান আছে ওইনার, এই সামনে এপাশে। দাদা আমাদের ব্লগ দেখেন, ভালো লাগলো দাদা। আরে আমি শুরু থেকে দেখছি। থ্যাংক ইউ। মাছটা ফ্রেশ আছে, রক্ত করছে, মানে ফ্রিজারের মাল না। বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজা, সাথে খিচুড়ি। বাজারটা এখনো বসেনি সবটা। বসে গেছে পুরোটা? বাজার পুরো বসে গেছে? সবটা বসেনি এখনো। আচ্ছা, এরকম ব্যাপারও আছে। মালে আমি কম না। হ্যাঁ, নষ্ট চলছে। বেশি ট্যাংরা কোথায় পাবো? এখানে আছে ছোট। ওই গায়ে দাগ দেওয়া দেওয়া পাবো না? সব জায়গায় পাওয়া যায়। হলো ফ্রিজার ইলিশ। পমফ্রেট কত? 200 গ্রামের উপরে। কত আছে ইলিশ? ইলিশ 1000 রয়েছে, 1400 রয়েছে, 1600 রয়েছে, 1 কিলো 600, 1 কিলো 400, 500। আর আপনার 1.5 কিলোর উপরে মানে আপনার 1 কিলো 600, 700, 800 গুলো 1800। কত ওজন এগুলো? 1 কিলো 100 200। 1 কিলো 100 200। আবার 1.5 কিলো সাইজ আছে, 1.5 কিলো সাইজও হবে। এগুলো কত? 1800 টাকা। তো দাম বেশি। ওটা ফ্রিজার, ওটা ফ্রেশ, এটা ফ্রিজার। কত করে? 1600 টাকা দাদা। কত ওজন হবে? 1 কিলো 100, 150, 200 কাঁচা অরিজিনাল। রায়দিঘির মাছটা কোনটা? এইটা দাদা, তো যাচ্ছি তো রায়দিঘি কালকে, ওখান থেকেই নিয়ে আসবো। ডিম ছাড়া। আর এইটা ছোট না? এটা ছোট মাছ, এটা ছোট 1000 পোকা ইলিশ এগুলো? এটা 1000 টাকা। হ্যাঁ, এই আছে নিন 1200 টাকা। 1 কিলো সাইজ। হ্যাঁ, ওটা 1200 টাকা। ওই রায় দিকে আমার কাছে। বলছি ডিমওয়ালা হবে কিছু? হ্যাঁ, ডিমালা আছে। দেখি দেখো। এই তো ডিম আছে। এটা ডিম হবে। এটা ডিম হবে, নেবে হ্যাঁ, ভালো হবে মাছ। নাকি নেবে না? কত ওজন হচ্ছে দেখি? বড় দেবো না ছোট দেবো? ওজন হচ্ছে কত আগে দেখো। হ্যাঁ, দেবো দাদা। কত বললেন টাকাটা? কাজুরি বলেছিল ডিমওয়ালা ইলিশ একটা আনতে, তাই এটা নেওয়া হচ্ছে। এটা রায়দিঘির ইলিশ। আমরা রায়দিঘিতে হয়তো আজকে রাতের দিকে যাব। আমি ডিম ছাড়া দেবো, ডিম ছাড়া দেবো 900, 1 কিলো 1 কিলো 200 কম দেবো। এটা ধরুন, এটা ধরো দেখুন।
এখানে খুশি ওজন করে নেবেন, কম এখানে ওজন করবে, কত দিচ্ছে মাছটা একটু বলো তো এটা? 1140। ওজনটা কত এটা? 950। 950? বাচ্চার দোকানে মাছটা একবার দেখে যান। নশো 1 কিলো ডিম আছে স্যার? হ্যাঁ আছে, ডিম আছে। ঘটনা আমি দেখাচ্ছি আপনাকে, একটা মিনিট মাছ ছেড়ে দিই, আমাকে ছেড়ে দিয়ে আপনাকে দেখাবো। কত করে বললে? একদিনের বিজনেস নয়। বলছে আজকে বৃষ্টির জন্য পুরো বাজারটা বসেনি, নয়তো অনেক ভিড় থাকে। আজকে অনেকটা ফাঁকা ফাঁকা, সত্যি মানিকতলা বাজার আমি এতটা ফাঁকা দেখিনি। রোববার হয়তো আরও ভিড় থাকবে। না না, খাবো বলে আসেনি। সাবধানে যেও। হ্যাঁ মাছ হাতে বলো, 20 টাকা দিলে আর পারবো। এই মাছটা ছেড়েই দিয়েছে খাবার। আচ্ছা মাছ 500 টাকা। তেলাপিয়া, কইনা। কাঁকড়া, হাইব্রিড তো এগুলো। না না, দেশ ছোট আছে, ছোট আছে। নিতে পারো তো কই, তোমার তো ভাল লাগে কই। মা নিজের জন্য মাছ নাও কিছু। কি নিয়েছো? ও ফার্স্টেই। আমি জানি অনেকেই এখন এখানে বলবেন যে মাছটা ভালো কি ভালো না, বাংলাদেশে কি বাংলাদেশে না। ফার্স্ট অফ অল আমার তো মনে হয় না এটা বাংলাদেশে, কারণ বেশিরভাগ মাছই এখানে রায়দিঘি আর ডায়মন্ড হারবারেরই আসে। আর সেকেন্ড অফ অল দাম বেশি নিয়েছে কি কম নিয়েছে আমার আজকে কোনো কিছু বলার নেই, কারণ এখানে মা ছিল, মাই কিনেছে। আমি আজকে নির্বাক শ্রোতা, ইলিশ মাছ ভালো লাগে, ইলিশ মাছ নিয়েছি। আজকে যতদূর প্ল্যান আছে, মা বললো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা বানাবে। তাছাড়া যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে আপনাদের মধ্যে কে কে এখানে থাকেন এবং মানিকতলা বাজার থেকে ইলিশ মাছ নিয়েছেন এবং আপনাদের থেকে কি দাম নেওয়া হয়েছিল সেটা একটু বলবেন প্লিজ। কারণ আগেও মানিকতলা বাজার থেকে আমরা ইলিশ নিয়ে গেছি, বরাবর এখানে দামটা বেশিই পেয়েছি। আমি জানি দাম ডেফিনেটলি বেশি নিয়েছে, এটা মা বলছিল। এবং প্রথম যেই লোকটা বললেন যে গড়িয়াহাট মাছের বাজার চোর, দাম বেশি নেয়, মানিকতলা মাছের বাজার অনেক সস্তা, উনি অবভিয়াসলি মানিকতলা মাছের বাজারে মাছ বেচেন, তো এটা বলবেনই। কিন্তু আপনাদের মতামতটা আমি জানতে চাই। তাও ভাগ্য ভালো এখনও এখানে বৃষ্টিটা পড়ছে না। কিন্তু এত ইলিশ মাছ নিয়েও মা তো ইলিশ মাছ খায় না, মা নিজের জন্যই প্রথমে যা মাছ ছিল পাবদা টাবদা ওগুলোই খাবে। ইলিশটা মামা চলে যাওয়ার পর থেকে, যেটা অনেকবার আপনাদেরকে বলেছি, মা ইলিশ মাছ খাওয়া ছেড়ে দিয়েছে। আর আমি বাবা চলে যাওয়ার পর থেকে ছেড়ে দিয়েছি যে চিংড়ি মাছ। চিংড়ি মাছ ইলিশ মাছের মধ্যে ইলিশ মাছ অবভিয়াসলি বেশি প্রিয়, কিন্তু চিংড়ি মাছ বাবা খুব ভালোবাসতো। আমি সেই জন্য চিংড়ি মাছটা আর গলা দিয়ে নামবে না কোনো দিন। সো আমরা ফিরতে ফিরতে এখন যেটা করবো, ব্লু স্কুল প্রায় শেষ হয়ে এসছে, আমরা ব্লুকে নেব, ব্লুকে নিয়ে বাড়ি ফিরবো। ব্লু স্কুলের বাইরে এখন দাঁড়িয়ে আছি, আর আমার সাথে আমি আজকে ব্লুয়ের এসকর্ট কার্ডটা আনতে ভুলে গেছি। এসকর্ট কার্ড ছাড়া আমাকে নিয়ে যেতে দেবে না। কাজরি আমাকে হোয়াটসঅ্যাপে এসকর্ট কার্ডটা ফরওয়ার্ড করছে। ব্লু এসে গেছে। ওকে দেখো তুমি, অটো অটো। তুমি স্কুলে আজকে কি পড়াশোনা করলে? বাবু তুমি কি ইংলিশ বলছো এখন? আজকে গো ব্লু ব্লু। সো আমাদের হাউজিং সোসাইটির ভেতরে ঢুকে, এটা হচ্ছে রোজকার রুটিন, শানবার লাস্টে ব্লুকে একটু নেবে। এটা আমাদের হাউজিং সোসাইটির ভেতরে, এখানে কোনো চাপ নেই। এখন ব্লু একটু গাড়ি চালাবে। ব্লু
একটু টিট করে দাও, টিট করে দাও। ইপিট ফিরে এসছি, ব্লুকে আমি নিয়ে নিচ্ছি। মাছের ব্যাগগুলো শানওয়ারকে বলবো দিয়ে দিতে। ব্লুয়ের অলরেডি হেয়ার কাট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা হেয়ার ড্রেসার ডেকেছিলাম আরবান কোম্পানি থেকে। হ্যাঁ, গুড মর্নিং। এই যে আচ্ছা বলছি, পেটিএম এর লোকটা কবে ডাকবো? আমাদের রেওয়াজিতে কিন্তু এটিএম কার্ড, ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা সব কিছু চলবে, তো ওটা করতে হবে। ওটা কবে করব? কালকে করব? তাহলে আমি কালকে রেওয়াজি যাব। তোরা থাকবি তো? আচ্ছা আচ্ছা, না না না, আরে স্কুলে কি করেছে জানিস? ম্যাম ভিডিও পাঠিয়েছে, দৌড়াদৌড়ি করতে কাকে কলার ধরে টেনে দিয়েছে। মা, ইলিশ মাছ ভাজাটা বানাবে কখন? ইলিশ মাছ ভাজাটা আজকে কাজুরি বানাবে। হ্যাঁ, ভাজা কেটে এনেছিস? হ্যাঁ। সব মাছ। রাখি দিই 5টা মিনিট দাঁড়িয়ে, তুমি রান্নাঘরে যাও, নোংরা করবে ঘরটা একটু। এইটুকু বিনু, আমার কোলে উঠতে। মা, এটা বাইরের মাছের বাজারের ড্রেস। আমি কিন্তু আজ যাবো না। না না, আমি বেরোচ্ছি, বুঝতে পেরে গেছে ব্লু। আমি কিন্তু বেরোচ্ছি না। আমি এখন রেস্ট। কি ব্লু? সকালে ফিরে এসেছি, সকালে অফিসে মিটিং ছিল আমাদের দুজনেরই। এখন সন্ধ্যেবেলাতে মাছটা ভাজা হচ্ছে। সন্ধ্যেবেলা না, রাত হয়ে এসছে প্রায়, রাতে খাবার। শানবারকেও ডেকে এনেছি আজকে। জাস্ট ইলিশ মাছ ভাজা, ভাত, তেল, দ্যাটস ইট। যেটা আমার সবথেকে ভালো লাগে, ইলিশ মাছ ভাজা। আসার পরে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, একটু ফ্রিজে রেখেছিলাম যাতে নুন হলুদটা ভালো করে বসে। এখন আমরা ইলিশ মাছ ভাজা করব, তারপর আমি, রাহুল আর সানওয়ারদা একসাথে খাবো। মাছের পিসগুলো হেভি বড় বড়। মাছগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার সেকেন্ড রাউন্ডটা বসাবো। আমরা এনেছি অনেক ইলিশ মাছ, আর রান্না হচ্ছে অনেক পরে। আর দুপুরে কাজ ছিল। ইলিশ মাছ আজকে স্কুলে কলার ধরে কাট টেনে দিয়েছি। স্কুলে তুই কার কলার ধরে টেনেছিস ব্লু? চুল তো এই দিক দিয়ে হয়ে এইদিকে না, ভালো হয়েছে। হয়ে গেছে পিছন দিকটা, টাইটা টাইট পুজো হয়। হ্যাঁ, পিছন দিকটা একটু স্ট্রেট হয়। এই কেটতে পেরেছে অনেক ভালো। এই দিকটা এরকম মানে এই ব্লু, কি করছিস এগুলো? ব্যায়াম হচ্ছে, ব্যায়াম। শানবারকে ধরে এনেছি ইলিশ মাছ খাওয়ার জন্য। হয়ে গেছে, হয়ে গেছে ইলিশ মাছ ভাজা। চলো। যা গন্ধটা বেরিয়েছে। এত ইলিশের গন্ধ হয়ে গেছে বলে এটা চালালাম। ওরা দাম যা নিয়েছে, শুনলাম তো। 1.5 কেজির মাছ 2000 টাকা বাট কেজি। পিসটাও বড্ড বড় করেছে। মাছ ভাজা হয়ে গেছে এখানে। মানিকতলার মাছের বাজারের, এটা কি মানিকতলা থেকে? হ্যাঁ বললাম তো সকালে, মানিকতলা মাছের বাজারে ইলিশ। আচ্ছা, আমি একটা জিনিস একটু বলেছি মাছের বাজার নিয়ে। ওই যে ফার্স্ট টাইম বলেছিলাম যে কি বলে সাউথে, তো মানে আমাকে বলছে গড়িয়াহাটের মাছের বাজারে তো চোর। এবার যদি আপনাদের এই অভিজ্ঞতা থাকে, হয়তো নিশ্চয়ই হয়, সেই জন্যই উনি বলেছেন, কিন্তু আমি আজ অব্দি ফেস করিনি। না, তবে আমরা যখন ডায়মন্ড হারবারে গেলাম 1.5 কেজি বলছিল, তোরা 2000 বলেছে। এগুলো সব বাংলাদেশের ইলিশ। তো এটা মনে হয় নশোর মাছটা। নশোর মাছটা হচ্ছে রায়দিঘির। 900 মাছ মানে 900 ওজন? হ্যাঁ আর এত বড় বড় পিস হয়েছে? হ্যাঁ, এটা রায়দিঘির ইলিশ বলছে। শানবার একটু ব্লুকে সামলাচ্ছে, আমরা খেয়ে নিই, তারপর শানবার খাবে। গরম ভাত, বাসমতি চাল দিয়ে ইলিশ মাছ ভাজার তেল দিয়ে ভালো লাগে। বাসমতি চালের একটা আলাদা গন্ধ থাকে তো। দুটো? হ্যাঁ, দুটো। আমি এতগুলো ভেজেছি। আমি দুটো নিয়েছি, শানবারের জন্য আছে, বড় মাছ আছে। তেলটা কি এখানে ঢালবো না? তো আমি নিয়ে নেবো তেল, তুই তোরটা নিয়ে নে। আমি খুব অল্প তেল। নে।
মাছটা দারুণ, সিরিয়াসলি গুড, ভেরি গুড। প্রথম কথা 900 ওজন আমি ভাবতে পারিনি, এটা বেস্ট অফ দ্য লট। ইলিশ মাছের তেল আর ভাত, কথা বলতে গিয়ে আমার জিভে জল এসে যাচ্ছে। এটা ভাজা যা পছন্দ, আমার ভাজা যা ভালো লাগে, অন্য কিছু আমার ইলিশের প্রিপারেশন অত ভালো লাগে না। গন্ধেই চক্কা মেরে দিয়েছে। ইলিশের গন্ধ অনেকে ভালো লাগে না, বাট জাস্ট লাভ ইট। সাদা ধবধবে সাদা, আমি তো বললাম বেশ মাখনের মতো গলে যাচ্ছে মুখে। সেটাই তো বলছি, বেশ ভালো মাছ, ফাটাফাটি। আমি ভেবেছি ডিমওয়ালা মাছ আজকে নিয়ে যাবো, তোর ডিম ভালো লাগে, আমি তোকে বলে চালাচ্ছিলাম, ভালো তো আমারও লাগে। তবে এই মাছটাতে হয়েছে এরকম 5-6টা পিস, আর এই মাছটার বিশেষ পিস নেই। ফাটাফাটি। না না, ওটাও ভালো খেতে হবে। ওটা অবশ্য খেয়ে দেখিনি আর। এই ডিমের সাইজটা দেখুন, মনে হচ্ছে শুধু মাছেই কনসেন্ট্রেট করি। মানে আরে আমাকে তোল, মানে ভালো লাগছে না কি এটাই ভালো লাগছে। আমি যখন বাইরে ছিলাম, বাইরে নেদারল্যান্ডে, তখন খুব সবাই বলতো যে স্যালমন রো বা এগ, স্যালমনের ডিম অসাধারণ হয় খেতে। এগুলো নিয়ে যারা বলে তাকে বলবো ইলিশ মাছের ডিমটা খেয়ে যেতে, অন্য লেভেল। সত্যি কথা যদি ইলিশ নিয়ে বলা হয়, আমার কাছে ইলিশের সামনে মাটনও ফেল। শানবার বস, খেয়ে নে খেয়ে নে। ব্লুকে এখন ও দেখছে, শানবার খেয়ে নেবে। মাটুর অবস্থাটা দেখ, মাটু এদিকে বসবো? যা ইচ্ছে ওখানে বুঝতে পারিস। এটা কি বিগ বিগ ক্যাপ? মনে হচ্ছে মনে হচ্ছে বিগ বিগে দিয়ে আসছে। দুটো মাছই না? হ্যাঁ হ্যাঁ, কি খেয়ে না, খেতে পারবে আর কি। খেয়ে নে, দুটো মাছই তোর। ইলিশ মাছ তরকারিও আছে, খাবে? লাউ আছে, ডাল আছে। দাও একটুখানি তরকারি দাও, তাহলে ভালো লাগবে। ইলিশ তো আমি শুধুই খাই। ডাল দাও, ডাল দে ওকে, দে ওকে, দে। ডালটা ঘন হয়ে রয়েছে। হ্যাঁ, আরো ভালো লাগবে তো খেতে, মজা লাগবে। ইলিশ মাছ ভাজা দিয়ে ডাল ভালো লাগে না, ইলিশ মাছ তেল দিয়ে ভালো লাগে। স্যালাডটাও খেয়ে নিতে হবে। খেতে বসেছে এখন, ভালো করে একটা নুন দেবে ডালে। এই 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 না, বাবা বলবো। ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে, কিন্তু কি বলতো কাঁটা মাছ থেকে আমার বিরক্ত লাগে। কাঁটা তো বাঁচতেই হয় না ইলিশ মাছের, শুধু বড় কাঁটাগুলোই বার করে দিতে হয়, ছোট কাঁটা গিলে ফেলবে। ওই জন্য ইলিশ মাছ, ওই জন্য ভয় বলছে একটাই খাবো, দুটো খাবো না। এই সত্যিকারে ইলিশ মাছের কাঁটা বাঁচতে গেলে আমার খুব বিরক্ত লাগে, ফেলবো। ঘরটার মধ্যে পুরো ধুঁয়ো ধুঁয়ো হয়ে গেছে ইলিশ মাছ ভাজা খেতে। শানবার খাচ্ছে, তার সাইডে সিগারেট রাখা। সকালবেলা ব্লগটা শুরু করেছিলাম, এখন বাড়ি হচ্ছে রাত 9:30। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অতি অবশ্যই মনে করে একটা লাইক করবেন, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের মোটিভেশন আমাদের চাই। এবং হ্যাঁ, ডেফিনেটলি যেই প্রশ্নটা করেছিলাম, উত্তর কলকাতার মাছের বাজার না দক্ষিণ কলকাতার মাছের বাজার, প্লিজ কমেন্ট করে জানান নিচে কোন মাছের বাজার, মানে শুধু সস্তা হলে হবে না, সস্তার সাথে সাথে ভালো মাছ পাওয়া যায়, নিচে কমেন্ট করে প্লিজ আমাদের জানান। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই, টেক কেয়ার।